আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবী এবং প্রবাসীরা যারা পোস্টাল বিডি অ্যাপসে এখনও নিবন্ধন করেননি, তাদেরকে নিবন্ধন প্রক্রিয়া সহযোগিতা করার জন্য আজকের ভিডিওটি। চলুন দেখুন ভিডিওটি। প্রথমে প্লে স্টোর থেকে পোস্টাল বিডি অ্যাপসটি ইনস্টল করে নেবেন, তারপরে ওপেন করে নেবেন। এরপরে পরবর্তীতে ক্লিক করবেন, আপনার লোকেশন চালু করে নেবেন, তারপরে এগিয়ে জানে এখানে ক্লিক করবেন। এরপর হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা ক্লিক করবেন, রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার দেশ নির্বাচন করে নেবেন, তারপর পরবর্তীতে ক্লিক করবেন। এরপর আপনার আইবিএস প্লাস নিবন্ধিত সরকারি চাকরিজীবী এখানে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপর আপনি জিমেলও দিতে পারেন। এরপর আপনি ভেরিফাই ইউ আর হিউম্যান এখানে চেকবক্স ক্লিক করে দিবেন। তারপরে ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন। আপনার দেয়া মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করুন। হ্যাঁ, অ্যালাও বাটনে ক্লিক করুন, পরবর্তীতে ক্লিক করুন। এখন আপনার পাসওয়ার্ড সেট করুন, কমপক্ষে 8 সংখ্যার পাসওয়ার্ড, সর্বোচ্চ 20 সংখ্যা পর্যন্ত দিতে পারবেন। পাসওয়ার্ডটি 2 বার দিতে হবে, এখানে নির্দেশনা দেওয়া আছে আপনি পাসওয়ার্ড হিসেবে কি কি ব্যবহার করতে পারবেন। এখানে সংখ্যা, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বিশেষ চিহ্ন এগুলো ব্যবহার করবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি আমি একজন নিবন্ধিত ভোটার, আমার দেওয়া সকল তথ্য সঠিক এবং নির্ভুল, শর্তাবলীতে আমি সম্মত, গোপনীয় নীতিতে আমি সম্মত, এগুলো টিকমার্ক দিয়ে দিবেন। এরপরে জমা দিন বাটনে ক্লিক করুন। ধন্যবাদ, আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। লগ ইন করুন। এখন লগ ইন করবেন। সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে আপনাকে পুনরায় অ্যাপটি লগ ইন করতে হবে। এই পর্যায়ে আপনার এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু করতে হবে, আর এই জন্যই আপনার সাথে এনআইডি কার্ডের অরিজিনাল কপি অথবা ফটোকপি এবং পাসপোর্ট সাথে থাকতে হবে। পরবর্তী প্রতিটি পদক্ষেপে নির্দেশনা অনুযায়ী সফলভাবে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপসে পুনরায় লগ ইন করবেন। এরপরে আপনি নিবন্ধন করুন এখানে ক্লিক করুন। নোটিফিকেশন চালু করে রাখতে পারেন। হ্যাঁ, অ্যালাউ, এই যে নিবন্ধন করুন। জাতীয় পরিচয়পত্রের যাচাইকরণ। এই পর্যায়ে নির্দেশনা অনুযায়ী আপনাকে জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে। সঠিকভাবে ছবি তোলা হলে জমা দিন বাটনে ক্লিক করুন, আর সঠিক না হলে আবার চেষ্টা করুন। সবকিছু ঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করুন। এরপরে আপনার পরবর্তী বাটনে ক্লিক করুন। অ্যালাউ করে দিবেন। পরিচয়পত্রের আপনার সামনের অংশটি
স্ক্যান করে নেবেন ক্যামেরার সামনে রেখে। ছবি তুলুন, এখানে ক্লিক করুন। স্ক্যান সফল হয়েছে, এই ধরনের একটি বার্তা আসবে। এরপর এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর পরবর্তীতে এখানে ক্লিক করবেন। এখন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে, তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে। এই পর্যায়ে আপনার চোখে চশমা, মাথায় টুপি অথবা মুখে মাস্ক রাখা যাবে না। এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন এবং নির্দেশনা অনুযায়ী ছবি তুলুন। সবশেষে সেলফি তুলুন। ভিডিওটি দেখার পরে এখন সেলফি তুলুন। বাম দিকে তাকান, ডান দিকে তাকান, পলক ফেলুন। ছবি তোলা হয়েছে, সেলফি যাচাই সফল হয়েছে। পরবর্তীতে ক্লিক করুন। এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের সব তথ্য এখানে চলে আসবে। পরবর্তীতে ক্লিক করুন। এখানে আপনার ঠিকানা দিয়ে দিবেন, যে ঠিকানা আপনার ব্যালট পেপার আসবে। এরপর পরবর্তীতে ক্লিক করুন, হাতে ক্লিক করুন। ঠিক আছে, ক্লিক করুন। ধন্যবাদ, আপনার আবেদনটি সফল গ্রহণ করা হয়েছে। আপনার অ্যাকাউন্টটি যাচাই হচ্ছে, সম্পূর্ণ হলে আপনাকে জানানো হবে। অভিনন্দন, আপনার পোস্টাল ব্যালটের আবেদন অনুমোদিত হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই এ ধরনের মেসেজ আসবে। আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আপনি কি একজন প্রবাসী বাংলাদেশী? আসন্ন জাতীয় নির্বাচনে আপনার মূল্যবান ভোটটি কিভাবে দেবেন তা নিয়ে চিন্তিত? বাংলাদেশ নির্বাচন কমিশন আপনার জন্য নিয়ে এসেছে পোস্টাল ভোট বিডি অ্যাপ, যার মাধ্যমে প্রবাসে থেকেও ভোট দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপের মাধ্যমে কিভাবে নিবন্ধন থেকে শুরু করে ভোটদান পর্যন্ত প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। চলুন নিবন্ধন প্রক্রিয়া দেখে নিই। প্রথমে আপনার স্মার্টফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপটি ওপেন করে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করুন। আপনি যে দেশে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি নির্বাচন করুন এবং আপনার মোবাইল নম্বর টাইপ করুন। আপনার নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেটি নির্দিষ্ট স্থানে বসিয়ে আপনার নম্বরটি ভেরিফাই করুন। এরপর একটি পাসওয়ার্ড সেট করুন। আপনার অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন হয়েছে। এবার আপনার পরিচয় যাচাইয়ের পালা। সফলভাবে অ্যাকাউন্ট তৈরির পর অ্যাপের লগইন অপশনে ক্লিক করে আপনার দেওয়া মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু করুন। প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলুন। এরপর অ্যাপের নির্দেশনা অনুযায়ী লাইভলিনেস চেক বা পরিচয়ের যথার্থতা সম্পন্ন করুন। এ সময় আপনার মুখে মাস্ক, চোখে চশমা বা মাথায় টুপি রাখবেন না এবং পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়াবেন। এখন আপনার একটি সেলফি তুলুন। এরপর আপনার পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিন। পাসপোর্ট না থাকলে চেক বক্স টিক করুন। আপনি যে ঠিকানায় ব্যালটের খাম পেতে চান তার পূর্ণ ঠিকানা সতর্কতার সাথে পূরণ করুন। কারণ এই ঠিকানাতেই আপনার ব্যালট পেপার পাঠানো হবে।
আপনার নিবন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শুধু ব্যালট পেপার আসার অপেক্ষা। আর যদি আপনার নিবন্ধন সফল না হয়, তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর যদি কোনো প্রকার ত্রুটি পাওয়া যায়, তাহলে নিবন্ধনটি বাতিল করা হবে। নিবন্ধন শেষ হলে নির্বাচন কমিশন থেকে আপনার দেওয়া ঠিকানায় ঠিক এই রকম একটি পোস্টাল প্যাকেট পাঠানো হবে। আসুন দেখি এর ভেতরে কি কি আছে। একটি বড় সাদা খাম, যার ভেতরে একটি বড় হলুদ খাম, যাতে রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা আছে। ব্যালট পেপার রাখার জন্য একটি ছোট সাদা খাম এবং আপনার মূল ব্যালট পেপার, যাতে কেবল প্রতীক দেওয়া থাকবে, কোনো প্রার্থীর ছবি থাকবে না। তাছাড়াও থাকছে একটি নির্দেশিকা এবং যার অপর পাতায় থাকবে একটি ঘোষণাপত্র। এবার আপনার মূল্যবান ভোট দেওয়ার পালা। এই পর্যায়ে আপনাকে পোস্টাল ভোট বিডি অ্যাপে লগ ইন করতে হবে এবং পুনরায় আপনার লাইভলিনেস চেকের মাধ্যমে আপনি সঠিক ব্যক্তি কিনা তা যাচাই করা হবে। যাচাই সফল হলে নির্দেশনা অনুযায়ী রিটার্ন খামের কিউআর কোডটি মোবাইলে স্ক্যান করতে হবে। নিশ্চিত হওয়ার পর অ্যাপের মাধ্যমে আপনার আসনের প্রার্থীর ছবি ও তার বরাদ্দকৃত প্রতীক দেখে নেবেন। এরপর ব্যালট পেপারটি খুলে আপনার পছন্দের প্রার্থীর প্রতীকের পাশের খালি ঘরে একটি টিক অথবা ক্রস চিহ্ন দিন। মনে রাখবেন, একাধিক ঘরে চিহ্ন দিলে আপনার ভোটটি বাতিল হয়ে যাবে। এরপর ঘোষণাপত্রটি পূরণ করুন। এখন আপনার ব্যালট পেপারটি পাঠানোর পালা। প্রথমে ব্যালট পেপারটি ভাঁজ করে ছোট সাদা খামটিতে ভরুন। এরপর ঘোষণাপত্র এবং এই ব্যালট খাম রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা সম্বলিত হলুদ খামটির ভেতরে ঢুকিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিসে বা পোস্ট বক্সে জমা দিন। ফেরত খামের ডাক মাশুল পরিশোধ করা থাকবে। আপনি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আপনার পাঠানো ব্যালটের অবস্থান ট্র্যাকও করতে পারবেন।